দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারে সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা। গুরুতর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে অনেক দেশ। মন্তব্য ডব্লিউএইচওর পরিস্থিতি সামলাতে জরুরি ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইতালিতে লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কারফিউ উপেক্ষা করে রাস্তায় স্থানীয়রা। কাবুলের শিক্ষাকেন্দ্রে বোমা হামলায় নিহত 18, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে সুদানে ঐক্যের ডাক, রাজধানী খার্তুমে বিক্ষোভ। ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বললেন এরদোয়ান, ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা। জাপানের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি সই 2021 সালের জানুয়ারি থেকে কার্যকর। এবং নতুন চোটে মাঠের বাইরে সার্জিও আগুয়েরো, আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচে অনিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় আগে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার মারে লাগো স্টেটের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন তিনি। এর মাধ্যমে ট্রাম্প 3রা নভেম্বরের নির্বাচনের আগে আগাম ভোট দেয়া যুক্তরাষ্ট্রের প্রায় 5,42,00,000 নাগরিকের সঙ্গে যোগ দিলেন। নিজের ভোট দেওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি ট্রাম্প নামের এক ব্যক্তিকে ভোট দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে এসেছিলেন। হোয়াইট হাউসে ফেরার টিকিট পেতে হলে ট্রাম্পকে ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় অবশ্যই জয় পেতে হবে। করোনা ভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে এবার আগাম ভোট পড়ার হার রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছে। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারে সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। উত্তর গোলার্ধের করোনা ভাইরাস পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মহামারী করোনা মোকাবিলার এক মহাসংকটে পড়েছে এই অঞ্চলের দেশগুলো। অনেক বেশি দেশে এখন নতুন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমান পরিস্থিতি খুবই গুরুতর, এমন কথা বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ইউরোপে 10 দিনের মধ্যে দ্বিগুণের বেশি সংক্রমণ শনাক্তের পর শুক্রবার এমন সতর্ক বার্তায় উচ্চারণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটি। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানাম গেব্রেসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা কোভিড-19 মহামারীর এক গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছি, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস হতে যাচ্ছে আরো কঠিন। কিছু দেশ মারাত্মক এক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি খুবই উদ্বেগের। তিনি আরো বলেন, অনেক দেশে দেশে এখন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে করোনার। এর ফলে হাসপাতালের আসন সংখ্যা পূর্ণ হয়ে যাচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রেরও একই অবস্থা। অনেক ক্ষেত্রে ধারণ ক্ষমতার বেশি মানুষ হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। আর এখনো তো মাত্র অক্টোবর মাস চলছে। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের আহ্বান জানাচ্ছি এই পরিস্থিতি সামলাতে
জরুরি ব্যবস্থা নেই, যাতে আরো অকারণে যেসব মানুষের মৃত্যু হবে আগামীতে সেই মৃত্যু যেন আমরা ঠেকাতে পারি। স্বাস্থ্য অবস্থা যাতে ভেঙে না পড়ে এর জন্য ব্যবস্থা নিতে হবে আপনাদের। আমি বারবার কথাই বলে আসছি। ইউরোপের দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ দেশে চলতি সপ্তাহে দৈনিক সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮০,০০০। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইতালির নেপোলিতে করোনাজনিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভকারী জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ বছরের শুরুর দিকে কাম্পানিয়ার আঞ্চলিক রাজধানী নেপোলিতে প্রথম দফার করোনার প্রকোপে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। সম্প্রতি কাম্পানিয়া অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। এমন অবস্থায় প্রথম দফার পুনরাবৃত্তি ঠেকাতে নাপোলিতে লকডাউন ঘোষণা করেছেন আঞ্চলিক প্রেসিডেন্ট ভিনসেনজো ডে লুসা। জারি করা হয়েছে কারফিউ। সে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে স্থানীয়রা। আঞ্চলিক সদর দফতরের কাছে পুলিশের দেয়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে তারা। কেউ কেউ পুলিশের দিকে স্মোক বোমা বোতল নিক্ষেপ করতে থাকে। পুলিশও তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুটতে থাকে। ইতালিতে আঞ্চলিক নেতা নিজ নিজ এলাকায় নিজেদের মতো করে পদক্ষেপ নেয়ার এখতিয়ার রাখেন। তবে কাম্পানিয়ার প্রেসিডেন্ট মনে করেন আঞ্চলিক লকডাউন যথেষ্ট নয়। আঞ্চলিক সরকারের ওয়েবসাইটে তিনি লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদেরকে সবশেষ চেষ্টা চালাতে হবে। 1 মাস কিংবা 40 দিনের জন্য আমাদের সবকিছু বন্ধ করে দিতে হবে। তবে প্রথম দফার করোনা প্রকোপ মোকাবিলায় ইতালিতে যেভাবে লকডাউন দেওয়া হয়েছিল তেমন লকডাউনের পুনরাবৃত্তি চান না দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। কারণ তখনকার লকডাউনের কারণে ইতালির অর্থনীতির উপর যে বাজে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে দেশটি। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত 18 জন নিহত ও 57 জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় উচ্চশিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। দাস্ত এ বার্সি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে। আহত অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটির দায়ী তালেবানরা অস্বীকার করেছে, আর এর নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। শনিবারে হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী শিক্ষা কেন্দ্রটিতে প্রবেশের চেষ্টা করে। প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পর বিস্ফোরণ ঘটিয়ে দেয় বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দা আলী রেজা জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী। তারা ভবনটিতে প্রবেশের অপেক্ষা ছিল। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে পাল্টা হামলা চলছে। প্রিয় দর্শক, খবরে এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। আপনাদের প্রিয় খামারবাড়ি সুপারমার্কেট আবারও যথাযথ মর্যাদায় চালু হয়েছে। সুলভ মূল্যে মাছ, মাংস, তরিতরকারি, গ্রোসারি আইটেম সহ নতুন নতুন দ্রব্যাদির জন্য 24 ঘন্টায় খামারবাড়িতে আসুন। যোগাযোগ 7186396868। ছোট বড় সব অনুষ্ঠানে ক্যাটারিং সহ সুস্বাদু খাবারের জন্য আপনার প্রিয় খাবার বাড়ি রেস্টুরেন্টে আসুন। আমরা সব সময় কাস্টমারের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের ফোন নম্বর 7186394466। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে।
প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফুলের মতো নরম মন ভোলানো ঘ্রাণ, খেতে ভীষণ সুস্বাদু, জুড়ায় মনো প্রাণ। রেশমি বাসমতি চাল, আস্থার অপর নাম, দেখতে যেন মুক্তদানা, রয়েছে শত সুনাম। রেশমি বাসমতি এবং সিদ্ধ বাসমতি চালের প্রতিটি দানা অত্যন্ত স্বচ্ছ ও ঝরঝরে, কোলেস্ট্রল ফ্রি এবং খেতে সুস্বাদু হওয়ায় এ চাল সবার প্রিয়। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। ইসরায়েলের সঙ্গে সুদান সরকারের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। এই চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে সুদানের বিরোধী দলগুলো। রাজধানী খার্তুমে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির শত শত নাগরিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর শুক্রবার ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্কে স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানানোর পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সুদানের এক যৌথ বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনাকে ফিলিস্তিনিদের পিঠে নতুন আরেকটি ছুরিকাঘাত হিসেবে আখ্যায়িত করে ফিলিস্তিনিরা। সুদানের পপুলার কংগ্রেস পার্টি এক বিবৃতিতে বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তি মেনে নিতে দেশের জনগণ বাধ্য নয়। ওই বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি এই গোপন চুক্তি থেকে আমাদের জনগণকে পদ্ধতিগত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তারা এই চুক্তি মানতে বাধ্য নয়। আমাদের জনগণ তাদের ঐতিহাসিক অবস্থান মেনে চলবে আর এই স্বাভাবিকরণ চুক্তি প্রতিহত করতে একটি বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে কাজ করবে আর আইনসঙ্গত অধিকার রক্ষায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল মাহদিও ওই চুক্তির নিন্দা জানিয়েছেন। চুক্তির প্রতিবাদে সরকার আয়োজিত একটি ধর্মীয় সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। সুদানের পপুলার কংগ্রেস পার্টির আরেক নেতা কামাল ওমর পৃথক এক বিবৃতিতে বলেছেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় আর সে কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষমতা তাদের নেই। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে খুশি করতে সুদানের অবস্থান ছিনতাই করেছে। খার্তুমের রাজপথে সমবেত বিক্ষোভকারীরাও দখলদারের সঙ্গে শান্তি নয় বলে স্লোগান দেয়। আত্মসমর্পণ করব না, ফিলিস্তিনিদের পাশে থাকব বলেও স্লোগান দেয় তারা। বিক্ষোভের জেরে সেনা হস্তক্ষেপে গত বছরের আগস্টে ওমর আল বশির নেতৃত্বাধীন সরকারের পতনের পর সুদানের ক্ষমতায় আসে একটি অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকার দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলোর তালিকা থেকে নিজেদের সরিয়ে নেওয়াকে শীর্ষ অগ্রাধিকার তালিকায় নিয়ে আসে। গত সোমবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, $33,50,00,000 ক্ষতিপূরণ পরিশোধ করলে খার্তুমকে ওই তালিকা থেকে সরানো হবে। এরপরেই ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা দেখতে পান অনেকেই। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের কায়সারি শহরে নিজ দল একে পার্টির এক প্রাদেশিক সমাবেশে ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কথা বলেন এরদোয়ান। গত মাসে টেলিফোন আলাপের পরও ম্যাক্রনকে আক্রমণ করা অব্যাহত রেখেছেন এরদোয়ান। মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে এক ইসলামপন্থী উগ্রবাদী একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ওই ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
একে পার্টির এক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, মানসিক পর্যায়ে ম্যাক্রনের চিকিৎসা দরকার। একজন রাষ্ট্রপ্রধান বিশ্বাসের স্বাধীনতা বুঝতে পারছেন না, আর তিনি তার দেশে ভিন্ন বিশ্বাস নিয়ে বসবাস করা লাখ লাখ মানুষের সঙ্গে সেইভাবে আচরণ করছেন। আনুষ্ঠানিকভাবে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর প্রথমবারের মতো বড় কোনো বাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য। আগে ইইউ চুক্তি অনুযায়ী বাণিজ্য চুক্তি করতে হতো দেশটিকে, কিন্তু ব্রেক্সিটের কারণে স্বতন্ত্র চুক্তির সুযোগ তৈরি হয়েছে। গত মাসে অবশ্য এই চুক্তির কথা জানানো হয়। চুক্তি অনুযায়ী জাপানের শুল্ক ছাড়াই প্রায় সব ধরনের রফতানি করার সুযোগ পাবে যুক্তরাজ্য। আর জাপানের গাড়ি শিল্প সংক্রান্ত খাতে ব্রিটিশ শুল্ক বাদ দেওয়া হবে 2026 সালের মধ্যে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস ট্রুজ এই চুক্তিকে ব্রিটিশদের অনুকূল এবং বাণিজ্যের জন্য নতুন দ্বার উন্মোচন হিসেবে অভিহিত করেছেন। কিন্তু সমালোচকরা বলছেন, এর মাধ্যমে ব্রিটিশ জিডিপি বাড়তে পারে মাত্র 0.07%, যা ইইউ এর সঙ্গে বাণিজ্য ঘাটতির মাত্র অল্প কিছু অংশ। সেপ্টেম্বরের মধ্যে দুই দেশ এ নিয়ে সমঝোতায় পৌঁছেছিল। আশা করা হচ্ছে এই চুক্তি যুক্তরাজ্য জাপানের মধ্যে বাণিজ্যে আরও 1,500 কোটি পাউন্ড যোগ করবে। কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন, এই চুক্তি আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জাপানের চুক্তি একই, তবে ব্রিটিশ সরকার একে ঐতিহাসিক বলছে। গত গ্রীষ্ম থেকেই এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করল। আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিজ ট্রুস এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি দুই দেশের পক্ষে চুক্তিতেও স্বাক্ষর করেন। 2021 সালের জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। হাঁটুর চোট কাটিয়ে দলে ফেরার এক সপ্তাহের মাথায় ফের মাঠের বাইরে ছিটকে গেলেন সার্জিও আগুয়েরো। এবার পেশিতে আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরওয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে 1-1 ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি আগুয়েরো। ম্যাচে সমতাসূচক গোলটি করেন তার বদলি নামা ফিল ফোডেন। 32 বছর বয়সী আগুয়েরো পেশিতে চোট পেয়েছেন বলে ম্যাচ শেষে জানান দলটির কোচ পেপ গার্দিওলা। এই ধাপে কতদিনের জন্য তাকে বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনও কিছুই বলা হয়নি। তবে আপাতত আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টাইন স্ট্রাইকারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ওয়েস্ট হ্যাম ম্যাচের আগেও ঠাসা সূচি ও খেলোয়াড়দের একের পর এক চোট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন গার্দিওলা। এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফেরেন মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে। দলীয় অনুশীলনে ফিরলেও এই ম্যাচে এমেরিক লাপোর্তোকে খেলাননি কোচ। আগের ম্যাচে পোর্তোর বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন দলের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফের্নান্দিনিও। একই কারণে দলে নেই ডাচ ডিফেন্ডার নাথান আকেই। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিক মার্সেইয়ের মাঠে খেলবে সিটি। সেখান থেকে ফিরে 3 দিন পরেই লিগে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা। গুরুতর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে অনেক দেশ। মন্তব্য ডব্লিউএইচওর পরিস্থিতি সামলাতে জরুরি ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইতালিতে লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কারফিউ উপেক্ষা করে রাস্তায় স্থানীয়রা। কাবুলের শিক্ষাকেন্দ্রে বোমা হামলায় নিহত 18, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে সুদানে ঐক্যের ডাক, রাজধানী খার্তুমে বিক্ষোভ। ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বললেন এরদোয়ান, ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা। জাপানের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি সই 2021 সালের জানুয়ারি থেকে কার্যকর। এবং নতুন চোটে মাঠের বাইরে সার্জিও আগুয়েরো। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচে অনিশ্চিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।